হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো যে আমরা বাড়িতে গেলে কিভাবে পুকুর থেকে মাছ ধরি, সেটারই আজকে ভিডিও করা হয়েছে। তো আজকের ভিডিওটা প্ল্যানিং ছাড়া, যেহেতু বাড়িতে ফ্রিজ টিজ নেই, যার কারণে হচ্ছে মাছ নিয়ে আসাও যায় না। বৃষ্টি হয়েছে যার কারণে ভাবলো যে পুকুরে যদি জাল ফেলে তাহলে হয়তো মাছ পাওয়া যেতে পারে। কিন্তু এই যে প্রথমে এখান দিয়ে মাছ জালটা ফেললো, কিন্তু কোনো মাছই উঠলো না জালের মধ্যে। তো তারপরে আমরা আরেকটা সাইড দিয়ে যাওয়ার পথে এই সুন্দর একটা ফুল দেখলাম। আসলে বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে, আর প্রত্যেকটা ফুল গাছে এত কালারফুল ফুল ফুটে আছে, দেখলেই লোভ লাগে। তারপর এখানে দেখছিলাম যে ঠাকুর পূজা দিচ্ছিল, আর প্রাচ্য তো হচ্ছে প্যান্টকে পুরো ফ্লাজো বানিয়ে ফেলছে। অ্যাকচুয়ালি ওর প্যান্ট গুলো এতটাই লুজ যে এগুলো ফ্লাজোর মতো হয়ে গিয়েছে। তারপর আমরা টুকটুক করে হেঁটে চলে আসলাম আমাদের বাড়ির পেছনের সাইডে। এই সাইডটা অনেক সুন্দর, আমি তার আগে কখনো আসিনি। আসার পর এখানে হচ্ছে আবারও জাল ফেললো। এখান দিয়ে নাকি মাছ পাওয়া যায় খুব সম্ভবত, দেখি কয়টা উঠাতে পারে। মনে হচ্ছে যে মাছ পাবে। আর এই পুকুরের মধ্যে মোটামুটি ভালোই মাছ আছে। আমার একটা কাকা শ্বশুর ওরা মাছ ফেলেছে। তো এখন হচ্ছে যেহেতু আমরা বাড়িতে থাকি না, তাই আমাদের পারমিশন ছিল যে একটা দুইটা মাছ ধরতেই পারি। প্রথমে একটা মাছ ধরেছে। এটা হচ্ছে ইন্দোনেশিয়া, আর দেখতে খুবই কালারফুল। প্রাচ্য ধরার আগে ফিশ ফিশ বলছিল, কিন্তু যখন এটা উপরে নিয়ে আসছে তখন আর ফিশের কাছাকাছি আসে না। তারপরে একটা কার্ফু মাছ নিয়ে আসছে। কার্ফু মাছ দুইটাই প্রায় একই রকম দেখতে, খুব সুন্দর। অনেকদিন পর দেখলাম এমন পুকুর থেকে উঠানো মাছ। আমাদের তো গ্রামে আসা হয় না, আর গ্রামে আসলে মাছ ধরার যে একটা হ্যাবিট থাকে, এটা এখন আর খুব বেশি হয় না। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তিনটা মাছ পেলো। মাঝখানে একটা খুব বড় সাইজের ছিল, আর দুই সাইডেটা প্রায় একই রকম ছিল। ভালোই লাগলো। আমাদের মনে হয় দুইটাই হয়ে যাবে, আর একটা কাউকে দিয়ে দেবো ভাবছিলাম। তো তারপর এখন হচ্ছে আমি মাছগুলো নিয়ে বাড়িতে যাব, কারণ 12:30টার উপরে বাজে। আমার মাছ কেটে ধুয়ে রান্না করতে করতে আরো আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে, আর রান্না না বসালে তো আরো লেট হয়ে যাবে, আর বৃষ্টিও আসবে। এখনো স্নান টান তেমন কিছুই করা হয়নি। তারপরে আমি হেঁটে টুকটুক করে 3টা মাছ নিয়ে চলে আসলাম। আর মাছগুলোকে কাটতে আমার খুব কষ্ট লাগছিল, কারণ মাছগুলো তো জীবিত, আর এত তাজা মাছ কাটতেও খারাপ লাগে। কিন্তু না কাটলে তো রান্নাও করতে পারবো না। তারপরে আমি রান্না বান্নার ওইখানে কাজ করছিলাম। প্রাচ্যের পাপার সাথে স্নান করতে চলে আসলো। এই বন্ধ করো। এই ময়লাগুলো দেখো কি ময়লা।